আমাদের বিজিবির মূল কাজ সীমান্তে, আমরা সীমান্তের অতন্ত্র প্রহরী এবং সীমান্তের নিরাপত্তা ও আস্থা নিয়ে আমরা কাজ করছি। এই আস্থার পরিবেশ তৈরি করার জন্য যে কোনো বিপদে বিজিবি সবসময় এলাকাবাসীর সাথে আছে। আমাদের উত্তর পশ্চিম রিজিয়ন এবং রংপুর সেক্টরের নির্দেশনায় আমরা আজকে এই কাজটা করছি। আমাদের কাছে দুদিন আগে রাতে খবর এলো যে এই রাস্তাটা ডিস্টার্ব হয়ে গেছে, মানুষ যেতে পারছে না। তো কালকে আমরা এলাকাবাসীর সাথে কথা বলি এবং সেই হিসাবে ওনারা যতদূর যে পেরেছেন আমাদেরকে সহায়তা করছেন, কেউ শ্রম দিয়ে, কেউ বিভিন্ন ধরনের নির্মাণ উপকরণ দিয়ে, এবং এর বাইরে যতটুকু ঘাটতি থাকছে সেটা আমরা বিজিবির পক্ষ থেকে দিয়ে আমাদের সৈনিক ভাই যারা আছেন সকল পদবীর আমরা চেষ্টা করছি এই জনগণের যাতায়াতের ব্যবস্থাটা করতে। আপনারা জানেন এখানে প্রায় 10টার মতো মহল্লা রয়েছে এবং 10-12 হাজার মানুষ থাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং আমাদেরও এখানে যেতে হয় বিভিন্ন সীমান্তে নিরাপত্তাজনিত কারণে। তো সবারই উপকার হচ্ছে এই কাজটায়। তো আমরা সেই জন্য সবার সাথে মিলে থাকার জন্যই একটা নতুন বাংলাদেশ, এখন এই নতুন বাংলাদেশ সবাই যার যার অংশ আমরা করছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন বন্যার সময় আমরা আমাদের নিজেদের বেতন এবং বিভিন্ন ধরনের আমরা রেশন ত্রাণ এগুলো আমরা দিয়েছি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছে। এবং আজকেও কিন্তু সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের বিভিন্ন ক্যাম্প থেকে তাদের জন্য নাস্তার ব্যবস্থা করা হচ্ছে। আমরা যতটুকু পারি সেটা নিয়েই কিন্তু আমরা এই কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করছি, যাতে এলাকার জনগণ নির্বিঘ্নে নিজের বাসায় পৌঁছাতে পারেন, একজন অসুস্থ রোগী অ্যাম্বুলেন্স পেতে পারেন এবং সবার সম অধিকার নিশ্চিত হয়। আমরা সীমান্তের জনগণের আস্থার প্রতীক। তো এই আস্থার জন্য যা করা দরকার আমরা সবসময় তাই করছি। আমরা মত বিনিময় সভা থেকে শুরু করে বিভিন্ন সময় আপনি যে নিজেই বলেছেন ত্রাণ বিতরণ, মেডিকেল ক্যাম্পেইন, কখনো কখনো আমরা যেমন কিছুদিন আগে আমাদের শহীদ সুজনের পরিবারকে আমরা দেখভালের জন্য কিছু অর্থ যাতে উপার্জন করে তারা থাকতে পারে। উনি তার পিতামাতার একমাত্র সন্তান ছিলেন, ছেলে সন্তান। তো তার বাকি ছিল 2 বোন বিবাহিত এবং তাদের বাবা ছিল প্রতিবন্ধী। আমরা কিন্তু সেখানেও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এমনিভাবে যেখানেই আমরা সুযোগ পাচ্ছি আমাদের যতটুকু সামর্থ্য তার মধ্যে থেকে সহায়তা করার চেষ্টা করছি।